তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আতঙ্কে দিকে দিকে মৃত্যুর ঘটনা সামনে আসছে। এই আবহে তরজায় বঙ্গের শাসক দল, বিরোধী শিবির। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তৃণমূল শিবিরের নিশানায় বিজেপি। এই মৃত্যু মিছিলের দায় নেবে কে? প্রশ্ন তুলে সরব রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কালীন আরো 3-4টে মৃত্যুর খবর আসছে। এসআইআর এর জন্য আতঙ্কে, ভয়েতে, সব তথ্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে ভয় সঞ্চার করেছে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের নির্দেশ তারপরে এই দায়িত্বটা কে নেবে? কার্যত একই সুর বাম শিবিরের গলায়। এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। এসআইআর নিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এই আতঙ্কের মূল দায় নির্বাচন কমিশনের। সাংবিধানিকভাবে এসআইআর এর নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার নেই, মত কংগ্রেস নেতৃত্বে। তারা প্রতিদিন বলেছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা, আর এই পশ্চিমবঙ্গে তারা বলেছেন যে তাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। সাংবিধানিকভাবে এসআইআর এর কোনো এখতিয়ার নেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার। যদিও এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির। সুকান্তর পরামর্শ, তৃণমূলকে বলুন চিকিৎসককে দিয়ে মৃত্যুর কারণ এসআইআর লিখিয়ে নিতে। তৃণমূলকে বলুন পোস্টমর্টম করতে, পোস্টমর্টম করে ডাক্তারদেরকে বলুন ওকে লিখে দিতে এসআইআর আতঙ্কে মারা গেছে। যদিও এই ইস্যুতে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। যারা শরণার্থী তারা আত্মঘাতী হচ্ছেন কেন? প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম হিন্দু নাম, তাহলে আপনারা বলেছিলেন যে হিন্দু যারা আসবেন তারা শরণার্থী, আর তার সে আর মুসলমান হলে অনুপ্রবেশকারী। তা যারা আপনার শরণ নিল, যারা শরণার্থী হতে চাইলো, তারা হঠাৎ কেউ কীটনাশক খেয়ে ফেলছেন, কেউ গলায় দড়ি দিচ্ছেন, কেউ অবসাদে মারা যাচ্ছেন। তাহলে হিন্দু এবং মতুয়া ধর্মাবলম্বী যারা, তাদের প্রতি এই আক্রোশ কেন? তাদের বেশি করে মারা যেতে হচ্ছে কেন? সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে এসআইআর ইস্যুতে তপ্ত হচ্ছে বঙ্গের রাজনীতি। এখন দেখার কতটা মসৃণভাবে শেষ হয় এসআইআর প্রক্রিয়া। ক্যালকাটা নিউজ।